রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনারা কি জানেন শ্রীধাম বৃন্দাবন ইস্কন মন্দিরে ভক্তদের জন্য 2 টাইম সম্পূর্ণ বিনামূল্যে সুপ্রসাদের ব্যবস্থা আছে। এর জন্য কোনো রকম কোনো অর্থ লাগবে না। তবে কেমনভাবে পাবেন আপনারা এই সুন্দর প্রসাদ শ্রীধাম বৃন্দাবনে এসে? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। এই প্রসাদটি বৃন্দাবনের যে স্থানে দেওয়া হয় সেখানে রয়েছে কিন্তু সুন্দর একটি গোশালা, সেখানে রয়েছে কয়েক হাজার গোমাতা এবং রয়েছে নন্দী মহারাজ। তবে আজকের ভিডিওটি কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধাম বৃন্দাবনে দর্শন করাবে কৃষ্ণ বলরাম মন্দির যেটি কিন্তু প্রভুপাদের সমাধি সুন্দর মন্দির। একটি মন্দির। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজ এই ভিডিও মন্দিরটি আপনাদের সুন্দর আমি কারুকার্য এবং দেখানোর চেষ্টা করব নকশা প্রভুপাদের আপনার যেটা মন অরিজিনাল এবং প্রাণ সমাধি স্থান, যেটি দুটোই ছুঁয়ে যাবে। শ্রীধাম আজ বৃন্দাবনে আমার অবস্থিত ফেরার এবং ডেট মায়াপুরে ইস্কন রয়েছে মন্দির প্রভুপাদের আপনাদের পুষ্প সমাধি তার মন্দির। আগে বলে রাখি, তো আমাদের মায়াপুরটা তো চ্যানেলে দেখানো নতুন সম্ভব সদস্য হচ্ছে হলে না। আমি চ্যানেলটি সাবস্ক্রাইব বৃন্দাবনের করে যে রাখবেন, বেল আইকনটি অল করে প্রভুপাদের রাখবেন। সমাধি মন্দির ফেসবুক পেজ পাচ্ছেন থেকে দেখলে ইস্কন বৃন্দাবনের পেজটিকে কত ফলো করতে সুন্দর ভুলবেন না। সাজসজ্জা এবং সুন্দর মনোরম পরিবেশের মন্দিরটি আজ বৃন্দাবন প্রেম মন্দির এবং আমাদের ইস্কন মন্দির একদম পাশাপাশি অবস্থিত। আমাদের যে পঞ্চক্রোশ পরিক্রমাটি হয়, পরিক্রমা মার্গ কিন্তু এই ইস্কন মন্দিরের সাইড থেকেই শুরু হয়। আর এখন কিন্তু আমরা আছি ইস্কন মন্দিরের একদম অন্দরমহলে। মন্দিরটি এত সুন্দর ডিসিপ্লিন এবং এত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যেটা আপনার মন প্রাণ দুটোই ছুঁয়ে যাবে। তবে এই মুহূর্তে আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে আসছেন অবশ্যই আপনারা ভিজিট করবেন ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির, যেটা এই স্থানে ভীষণ জনপ্রিয় একটি মন্দির। তো চলুন প্রসাদটা দেখানোর আগে আগে আমরা দর্শন করে নিই। এখানে ভগবানকে আমরা দর্শন করব। জানেন তো, এই বৃন্দাবনে আছে গৌর নিতাই, এখানে রয়েছে কৃষ্ণ বলরাম এবং রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। প্রথমেই আমরা গৌর নিতাইকে দর্শন করব, প্রণাম নিবেদন করুন। এবং এর ঠিক পাশেই রয়েছে কৃষ্ণ বলরাম, তার অপরূপ দৃশ্য আপনারা দর্শন করছেন। সত্যি এই দুর্লভ দর্শন শ্রীধাম বৃন্দাবনে আসলে আপনারা পাবেন। এখানে রয়েছে রাধা এবং কৃষ্ণ, যেটা আপনারা দর্শন করে আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন, ভগবানকে দর্শন করলাম এবং এই মন্দিরটিতে আপনারা একবার হলেও আসবেন। তবে অনেকেই আমাদের সঙ্গে বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা করতে চান। ডিসপ্লেতে দেওয়া যে ফোন নাম্বারটি আছে, এই ফোন নাম্বারে শুধুমাত্র আমাদের সঙ্গে আপনারা যারা পরিক্রমা করতে চান ফোন করবেন। অযথা ফোন করবেন না, কেননা রাত 10টা 11টা 12টার সময়ও আপনারা অনেকে ফোন করেন, এটা করবেন না। যাই হোক, এই মন্দিরের সুন্দর কীর্তন হরিনাম, যেটা প্রত্যেক ভক্তদের কাছে হৃদয় ছুঁয়ে যায়, তার জন্য ভক্তরা বৃন্দাবনে আসলে ইস্কন কৃষ্ণ বলরাম মন্দিরে আসতে বলেন না। আমাদের গ্রুপের দুটো ছোট্ট আমাদের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু এখান থেকে প্রসাদ পাচ্ছে। এর একটা আলাদা স্বাদ ইস্কন রয়েছে। বৃন্দাবনের কত সুন্দর তবে এই স্থান থেকে সাজসজ্জা এবং সুন্দর মনোরম পরিবেশের মন্দিরটি আজ কেমনভাবে পাবেন মানে কি বলবো, যারা দেখছে সব ইস্কনের ডিভোটি, এটা কিন্তু প্রভুপাদের কেননা আজ গ্রহণ থাকার ইস্কনের জন্য যিনি প্রতিষ্ঠাতা। তো দেখতে পাচ্ছেন তখনকার সময় এখানে রাজস্থানী মার্বেল পাথর, হোয়াইট মার্বেল পাথর এবং লাল পাথর দিয়ে এই মন্দিরটি এত সুন্দরভাবে সাজানো না, এখানে আসলে আপনার মনে হবে না যে কয়েক ঘন্টা এখান থেকে কেটে যাবে, কিন্তু আপনার মনেই হবে না যে এখান থেকে উঠে আপনি কোথাও যান। এখানে রয়েছে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অরিজিনাল আসল সমাধিস্থান শ্রীধাম মায়াপুরে যেটা রয়েছে পুষ্প সমাধি মন্দির। এটা হচ্ছে সেই সমাধি মন্দির যেটা কিন্তু বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দিরে অবস্থান করছে। এই সমাধি মন্দিরটারও কারুকার্য অসাধারণ। আপনারা যখন আসবেন নিজের চোখে দেখে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করা রয়েছে। তবে এই স্থান থেকে সরাসরি এখন আমরা বেরিয়ে কোথায় যাব বলুন তো? যে স্থানে প্রসাদ দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্রসাদের এই স্থানে। এখানে দেশ বিদেশ থেকে আগত অনেক ভক্তরা এখানে প্রসাদ পান। তো প্রসাদের টাইম রয়েছে এখানে দুটো, সকাল 9টা এবং রয়েছে দুপুর 3টে। এই দুটো টাইম এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। সকাল 9টার সময় প্রসাদ পেতে গেলে অবশ্যই আপনারা মোটামুটি 9টার মধ্যে প্রবেশ করলে এখানে কিন্তু আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এখানে প্রসাদের মধ্যে আপনি পেয়ে যাবেন অন্ন, ডাল, পনির সবজি, মিক্স সবজি এবং অনেকেই নন বেঙ্গলিরা রুটি পছন্দ করে, তার জন্য রয়েছে রুটি এবং রয়েছে একটা ডাল থাকবে, পাঁপড় থাকবে, এক একটা সময় এক এক রকম।
আপনারা এই স্থানে আসলে কোনো রকম কোনো অর্থ দেওয়া লাগবে না। শ্রীধাম মায়াপুরে যেমন ফ্রি প্রসাদের পাশাপাশি মানে বিভিন্ন রকম টাকার বিনিময়ে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, শ্রীধাম বৃন্দাবন ইস্কন মন্দিরে সেটা কোনো ব্যাপার নেই। এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রসাদ পাওয়ানো হয়। এই বিশাল হলঘর জুড়ে এখানেই কিন্তু প্রসাদের সুন্দর ব্যবস্থা। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকেই প্রসাদ পেতে পারেন এখানে। তো এইখানে প্রসাদ পেতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। রুলস অ্যান্ড রেগুলেশন কি? এখানে প্রবেশ করতে কোনো রকম কোনো অর্থ লাগে না। ছোট্টবেলায় একটা গল্প শুনেছি না, সে বড় একটা চিড়িয়াখানায় প্রবেশের জন্য মূল্য ধার্য করা হচ্ছে না, যখন বেরোচ্ছে তখন গেটটা আটকে একটা বাঘ ছেড়ে দিয়েছে, আর তখনই কিন্তু বেরোনোর জন্য অনেক বড় বড় একটা বাজেট ওখানে কিন্তু বেরোনোর টিকিটের দাম ধার্য করা হয়েছে। ঠিক তেমন বৃন্দাবন ইস্কন মন্দিরে প্রসাদ পেতে গেলে আপনাদের কিন্তু অর্থ লাগবে না, তবে আপনাদের কিন্তু পেনাল্টি পড়তে পারে। যখন আপনি এই প্রসাদ পেয়ে এখান দিয়ে যখন বার হবেন তখন কিন্তু গেটে একটা সিকিউরিটি এবং প্রভুরা এবং মাতাজিদের ওখানে মাতাজিরা বসে থাকবেন, তিনি কিন্তু আপনার প্লেটটা চেক করবেন। যত পারেন আপনি প্রসাদ নিন, কিন্তু গ্রহণ করে তবেই কিন্তু আপনি উঠবেন এই স্থান থেকে। আপনি অল্প নিন, বারবার নিন, পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা রয়েছে। ইস্কন এমন একটি সংস্থা যে সংস্থার ডিসিপ্লিন মেনটেন করে। তো আপনাদেরও বলবো আপনারা এই স্থানে আসলে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করবেন। আপনার প্লেটে যদি প্রসাদ থাকে হয় আপনি প্রসাদ পাবেন, না হলে প্রসাদের জন্য যথেষ্ট বড়সড় একটা পেনাল্টি দিয়ে তবেই কিন্তু আপনাকে বেরোতে হবে। এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তবে শ্রীধাম বৃন্দাবনে আসলে এই স্থান থেকে প্রসাদ পেতে কোনো রকম কোনো অর্থ লাগে না, তবে প্রসাদ নষ্ট করলে আপনাদের কিন্তু বড়সড় পেনাল্টি দিতে হবে। তো আজকে আমরা লাস্ট টাইমের জন্য প্রসাদ গ্রহণ করেছি। অন্ন দিয়েছে, ডাল, একটা সবজি রয়েছে, পেঁপের সবজি রয়েছে এবং আরও একটা মিষ্টি ছিল। তো দেখতেই পাচ্ছেন এরকম অনেক কিছুই ছিল, আমি সবটা নিইনি, যতটা আমি পেরেছি ততটাই আমি নিয়েছি। আপনাদেরও বলবো আপনারা ততটাই নেবেন যতটা আপনারা পাবেন। আজ এই স্থান থেকে আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছে। প্রসাদ গ্রহণ করবার পর প্লেটটা কিন্তু আপনি যতটা পারবেন ক্লিন করে রাখবেন, চিন্তার কোনো কারণ নেই। এই প্লেটগুলো সেকেন্ড টাইম আবারও কিন্তু সুন্দরভাবে ওয়াশ করা হয়। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সেই ওয়াশ করার জন্য প্রভুজিরা রয়েছেন এবং মাতাজিরা রয়েছেন। তবে আপনাকে বলবো আপনি যে প্রসাদে প্লেটে পাচ্ছেন সেই প্লেটটা যতটা পারবেন গ্রহণ করবেন এবং মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। আজ আমাদের শেষ দিন, মানে রাধারানীর স্থান থেকে যেতে একটু তো কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও বৃন্দাবন আমাদেরকে যেতেই হবে। মায়াপুরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই প্লেটগুলো ওয়াশ করা হচ্ছেন, প্রচুর মাতাজি এবং প্রভুজিরা সেগুলো বিনম্রতার সঙ্গে এখানে প্রসাদের প্লেটগুলো ক্লিন করছে। তো আপনারা চাইলে এই সেবা গ্রহণ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি সেবা। এই সেবা কিন্তু ভাবছেন এরা কিছুই না, এরা বহুত বড় বড় করোড়পতি বিজনেসপতির স্ত্রীরা তারা ওই সেবা করছে। যাই হোক, এটা কিন্তু ইস্কন গোশালাটি রয়েছে, যেটা আমাদের কৃষ্ণ বলরাম মন্দির থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে। টোটোতে উঠলে 10 টাকা নেবে, তবে বার্গারিং করে টোটোতে উঠবেন। প্রিয় বন্ধুরা, আমি তো প্রসাদ পেয়ে নিয়েছি, এবার প্রসাদ পাওয়ানোর পালা গোমাতাদের। তো এই স্থানে কিন্তু পাওয়া যায় সুন্দর সুন্দর লাড্ডু। এই লাড্ডুটি কিন্তু আখের গুড় এবং ধানের তুষ দিয়ে তৈরি। তবে আপনারা আসলে গোমাতাদের জন্য অবশ্যই এটা পাওয়াবেন। ওদের জন্য এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি একটি খাবার, ভুল করেও যেন আপনি পেতে যাবেন না। যাই হোক, এখানে দেশি বিদেশি অনেক প্রজাতির কিন্তু গোমাতা রয়েছে। দেখতে পাচ্ছেন কত পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে ইস্কন গোশালায় এখানে গোমাতাদের সেবা করা হয়। সত্যি কথা বলতে কি, ভগবান কৃষ্ণের গোমাতা ভীষণ প্রিয়, যে কারণে আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব কেন আমাদের প্রত্যেকের সনাতনীদের উচিত যে আমাদের গোমাতা এবং নন্দী মহারাজদের সেবা করানো উচিত। আমাদের যে বৃন্দাবন গোশালা, আজ আমাদের শেষ দিন। বৃন্দাবন ছেড়ে যেতে কারই বা ভালো লাগে বলুন তো? যাই হোক, আমাকে তাও যেতে হবে। আগামীকাল রয়েছে রামনবমী, আমার বিশেষ প্রোগ্রাম রয়েছে এবং তারপর রয়েছে জয়পতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি ইস্কন মন্দিরে, সেখানেও কিছু কাজ রয়েছে, যে কারণে আমাকে কিন্তু বৃন্দাবনে ফিরতে হবে। প্রথমত আমাদের গ্রুপের প্রত্যেকেই আজ সন্ধ্যার ট্রেনে 6:20-তে যে ট্রেনটি রয়েছে মথুরা স্টেশন থেকে, সেই ট্রেনে তুলে দেব। তাদের সঙ্গে থাকবে আমাদের ভলেন্টিয়ার এবং গাইড, এবং আমি কিছু বিদেশি ভক্তদের নিয়ে আমি ফ্লাইটে ফিরবো রাত্রেবেলায় এবং ভোরের মধ্যেই আমি কিন্তু মায়াপুরে ফিরবো। যাই হোক, মায়াপুরে এসে দেখা হচ্ছে আবারও। মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট আপনাদের দেব। আগামীকাল রামনবমী, দেখা হচ্ছে কৃষ্ণনগর রাজপথে। কি আপনি আসছেন তো? রামনবমী আমাদের সনাতনীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি উৎসব, যেটা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। যাই হোক, এই গোশালা থেকে এখন আমাদের
অবস্থা, মানে বেরিয়ে যাওয়ার পালা এসেছে। কেননা অনেক ব্যাগপত্র গোছানোর ব্যাপার রয়েছে, সেখান থেকে আবারও গাড়ি চলে আসবে, এতগুলো ভক্তদের আবারও গুছিয়ে তারপর তো আমাদের নিয়ে বেরোতে হবে। তার জন্য যাই হোক, আপনারা কখনো সময় সুযোগ পেলে বৃন্দাবনে আসলে অবশ্যই কৃষ্ণ বলরাম মন্দিরে আসবেন। তার ঠিক কাছেই রয়েছে ইস্কনের গোশালা, আর এই গোশালাতেই কিন্তু আপনাদের জন্য সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে দুবেলা, সকাল 9টা এবং দুপুর 3টে। মানে বাইরের সমস্ত ইস্কন মন্দিরে এবং বিভিন্ন মন্দিরে কিন্তু এটাই সিস্টেম, কারণ রাতের কোনো প্রসাদ হয় না, যে কারণেই সকাল 9টা এবং দুপুর 3টের মধ্যে প্রসাদের ব্যবস্থা। অলরেডি যাই আমাদের হোক, আমরা বৃন্দাবন কিন্তু ভ্রমণ already অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের শেষ মুহূর্তে মানে বাড়ি যাবার ছাড়া ট্রেনের জন্য প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, কারণ প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল স্থান থেকে এসেছে, বেশিরভাগই বাঙালি, যা প্রত্যেকেই বাড়ি ফেরার জন্য ব্যস্ত। চলুন এক ঝলক আমরা দেখিয়ে দিই আপনাদের, আর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। যাই হোক, আমাদের সঙ্গে ট্রেনে গিয়ে হচ্ছে, বৃন্দাবন যেতে যেতে পরিক্রমা কথা করতে হবে। চান বা করার ইচ্ছা প্রকাশ করেন, দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা কিন্তু স্টেশনে বসে রয়েছে। প্রত্যেককে নিয়ে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে ছুটব। যাই হোক, আমাদের ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে বৃন্দাবন পরিক্রমা, 84 ক্রোশ পরিক্রমা যদি আপনারা করতে চান। নেক্সট আমাদের কিন্তু দামোদর মাসের বুকিং শুরু হবে, মানে আর কিছুদিন পর থেকে, আগস্ট মাসের 1 তারিখ থেকেই। তবে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বিনা কারণে রাত 11টা-12টার সময় ফোন করে দয়া করে বিরক্ত করবেন না। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর তারপর রাত 10টা-11টার পর আর ফোন রিসিভ করতে ভালো লাগে না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ সনাতন ধর্ম তথা ভারতবর্ষের বিভিন্ন সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি যায়, বৃন্দাবন ধাম কি যায়, 84 ক্রোশ পরিক্রমা কি যায়। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করতে পারেন। আবারও বৃন্দাবন আসছি, হাতে গোনা আর কটা মাত্র দিন। এপ্রিল মাসের, মানে মোটামুটিভাবে এপ্রিল মাসের ফার্স্ট উইকেই আবারও আসতে হবে আমাকে। রাধে রাধে।